তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাসদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সাধিত শব্দ বা যৌগিক শব্দ কাকে বলে এবং এর দুটি শ্রেণীবিভাগ নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যিনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যেসব শব্দকে ভাঙলে ছোট ও কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ ও সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায়, সেইগুলিকে বলা হয় সাধিত শব্দ বা যৌগিক শব্দ। যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ ও সম্পর্কযুক্ত শব্দ বা খণ্ড পাওয়া যায়, সেগুলিকে বলা হয় সাধিত শব্দ। যেমন সেগুলিকে বলা হয় সাধিত শব্দ বা যৌগিক শব্দ। যেমন আপাদমস্তক ও খামচা খামচি, মুশকিল আসন, ডাক্তারবাবু, বিয়ের বাড়ি, ফুটন্ত ও বিত্তবান, বাদরামি, খাইয়ে পণ্ডিত্য ইত্যাদি। সাধিত শব্দ যেভাবে গঠিত হয় সেই অনুযায়ী এগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। এক, জোর বা বাধা সাধিত শব্দ। জোর বাধা সাধিত শব্দ দুটি বা দুইয়ের বেশি শব্দ জুড়ে যখন একটা সাধিত শব্দ রূপান্তরিত হয় তখন সেগুলিকে জোর বাঁধা সাধিত শব্দ বলে। দুই বা দুইয়ের বেশি শব্দ জুড়ে যখন একটি সাধিত শব্দের রূপান্তরিত হয় তখন সেগুলি জোর বাদ সাধিত শব্দ। এগুলিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এক, শব্দ দুটি সন্ধি হয়েছে এমন সাধিত শব্দ। দুই, শব্দ দুটির সন্ধি হয়নি এমন সাধিত শব্দ। যেমন একের উদাহরণ হচ্ছে বিদ্যালয়, গ্রন্থাগার, সিংহাসন। আর দুইয়ের হচ্ছে দিনকাল, হাট বাজার, জলখাবার, পটল তোলা ইত্যাদি। দুই, শব্দখণ্ড বা শব্দাংশ ও জুড়ে সাধিত শব্দ। শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দাংশ বা খণ্ড জুড়ে একটি সাধিত ও শব্দে রূপান্তরিত হয়। এগুলিকে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বলে। এগুলি দুই রকমের হয়। এক, শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। তমতম, প্রিয় যোগ তমতম, প্রিয়তম। ক্ষুদ্র যোগ তম, ক্ষুদ্রতম। শ্রেষ্ঠ যোগ তম, শ্রেষ্ঠতম। ক্ষুদ্রতম, শ্রেষ্ঠতম। ইক, সমুদ্র যুক্ত ইক, সামুদ্রিক। মাস যুক্ত ইক, মাসিক। ধর্ম যুক্ত ইক, ধার্মিক। তা, ব্যর্থযুক্তা, ব্যর্থতা। নীচ যুক্তা, নীচতা। সহযোগী যুক্তা, সহযোগিতা। ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। যেসব শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেগুলি
মূল অংশ বা সার অংশকে বলে ধাতু। এইগুলিকে বলে ধাতু। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট পরের ভিডিও।